সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি রং বেরঙের রত্না। আমি তোমাদের সামনাসামনি সব কাজ সেরে স্নান সেরে একটু সিঁদুর পরে নিচ্ছি। দেখো বিছানার কি অবস্থা, কিছু গোছানো হয়নি। এখান থেকে সব আজকে তুলে নেওয়া হয়েছে, চাদর, তারপরে কমফোর্টের ওয়্যার, বালিশের ওয়্যার, ছোটো বালিশের ওয়্যার, মাথার বালিশ, সব বালিশের ওয়্যারটা সব কিছু তুলে নেওয়া হয়েছে। এই দেখো এখানে কাছাকাছি সব হয়ে গেছে, সব এগুলো সব কেচে রেখেছি, এগুলো মেলতে হবে। এখানে পাপোশটাও আছে, বেসিনের উপর রেখেছে জল ঝরানোর জন্য। কাঁচা আমার রোজই থাকে কিছু না কিছু, তা সেটার জন্য আমার কোনো ইয়ে হয় না। বা মানে বিছানার চাদর, ওয়্যার ট্রয়ার এগুলো সব কিছু কেটেছি, এগুলো সব মেলে দিই। প্রথমে রেখেছিলাম কিছুটা জল ঝরানোর জন্য, যেহেতু বাইরের দিকে মেলতে হয় তো, লোক যাতায়াত করে। আজ যে কখন যে কি করব জানি না। বাথরুমটাও পরিষ্কার করেছি, নিজের মাথা ঘষেছি, অনেক কাজই সেরেছি। আর তুলনামূলক দেখো আজকে ঠান্ডা বেশি মানে ভীষণ। এখন কি করে যে ঠাকুর ঘরের কাজ করব ভাবছি, তাই তো এগুলো মেলে তারপরে আসছি। আমাদের এদিকে চারপাশে এত কাজ হয় না, যার জন্য না এত ধুলো, এত নোংরা। জামা কাপড় তা হয়ও নোংরা তাড়াতাড়ি। জামা কাপড় কেন, ঘর তোর রোজ ডাস্টিং করি, তাও দেখো একদম মানে বারান্দাটা পুরো জল জল হয়ে গেল। নাইটির তলাটা পুরো ভিজে যাচ্ছে, তুলে নিচ্ছি তাও ভিজে যাচ্ছে। এই হাত বাড়ি মেলতে অনেক অসুবিধা হয়। আমার অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমার কর্তা, আমার মেয়ে পারে না মেলতে। এত বড় বড় বাইরে দুটো দড়ি টানানো, ভেতরে দড়ি টানানো, তাও এক সময় না জায়গা থাকে না। এত ঠান্ডা লাগছিল না, পুজো দেওয়ার পর একটু নিচে এসে দাঁড়ালাম রোদে। এখানে একটানা রোদ পড়ে, তো ওরাও দাঁড়িয়ে রয়েছে, ওরাও বেশ রোদে দাঁড়ানো ছিল। সবার সঙ্গে একটু কথাবার্তা বললাম, কথাবার্তা বলে এবার ছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম। মেয়ের আবার অফিস আছে তো বেশিক্ষণ দাঁড়ালেও হবে না। ওঠার সময় একটুখানি দেখলাম ডিম দিয়েছে কটা পাখি, ডিম দিয়েছে। ওরা নাকি সে পায়ের চাপে ভেঙেও যাচ্ছে, কিছু খেয়েও ফেলছে। সামনে আবার বৌদি বেশ খড় দিয়েছে, খড়গুলো সাইজ মতন করে আবার ওই ঘরগুলোতে নিয়ে যাচ্ছে। দেখার চেষ্টা করলাম, দেখতে পেলাম না। বৌদিকে বললাম কোথায় ডিম, দেখতে পেলাম না। হয়তো ঘরের ভেতরে কোথায় কোন কোনায় ঢুকিয়ে রেখেছে। বেশ ভালো লাগে, সময় কেটে যায়। কিন্তু এই পাখির খাঁচার সামনে আসলে না সময় কেটে যায়। খুব ভালো লাগে। এই পাখি বলো, অ্যাকোরিয়ামের মাছ বলো, হলে কি হচ্ছে, আমি কোনো কিছু পুষবো না গো, রোদ্রে গেছিলাম, আমি আর জড়াবো না নতুন করে। তোমাদের সাথে তো শেয়ার করেছি, একটু রোদ্রে গেছিলাম। তো রোদ্র থেকে এসে তো দাপাদাপি এসে শুনি মেয়ে তাড়াতাড়ি করে যাবে অফিসে, ওখান থেকে মেসেজ পাঠিয়েছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। এখন রান্না কিছুই আজকে করিনি, একদম সংক্ষেপের উপরেই করেছি। ভাত আর ডাল বসিয়ে গেছে, এই যে ভাতটা, এই যে ভাত, আর এই যে আলু সেদ্ধ। মেয়ের খাওয়া হয়ে গেছে বুঝেছো, এই যে আলু সেদ্ধ মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে উচ্ছে বলি আলু আর ফুলকপি ভাজা। দেখো আলু ফুলকপি ভাজা, রসগোল্লা আছে এখানে। আর এই দেখো নিরামিষ দিনের এই ডালটা আমরা ভীষণ ভালোবাসি। এই দেখো সবজির ডাল, এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, সব দিয়ে এই কাঁচা মুগ ডাল। এই ডালটা ভীষণ ভালো লাগে। এই ডাল আর ভাত বসিয়েই আমি একটু রোদে গেছিলাম। এখনো অনেক কাজ বাকি আছে, মেয়ে বেরোবে, মেয়ে অফিসের জন্য তৈরি হচ্ছে। আর এদিকে আমার বিছানাও গোছানো হয়নি। দাঁড়াও লাইটটা জ্বালাই। সব জানলা টানলা দিয়ে দেওয়া হয়েছে বুঝেছো, জানলা টানলা সব দিয়ে দেওয়া হয়েছে। দেখো বিছানার অবস্থা। মেয়েকে বলে গেছিলাম কি চাদরটা পাতিস, কিচ্ছু পাতেনি। এবার ও আগে বেরোক, তারপরে চাদরটা পাতবো। কাজ আছে, অনেক কাজ আছে। দেখো গেঞ্জি পরেছে,
মানে কি বলবো, বার কর। শুধু চিৎকার, শুধু চিৎকার, চিৎকার ছাড়া আর কিছু নেই। কত ছোটবেলার গেঞ্জি এটা, সোয়েটার, যে হাইনেক যে সোয়েটারগুলো। এখন মাথাটা বড় হয়েছে না আস্তে আস্তে, অনেক ছোটবেলার, অনেক ছোটবেলার। মাথাটা মোটা হয়ে গেছে, বড় না। চুল কিন্তু ভালো ভেজারো না। হ্যাঁ, আমি খুলে যাবো তাহলে। না খুলে না, ক্লিপ, শীতকালে ধুলো কিন্তু বেশি, নষ্ট হয়ে যাবে। এমনি গার্ডার দে নিচে, কালো গার্ডারটা দে। মুখে যাবি না, ওই জন্য তুই স্নান করার আগে তো ভাত খেলি। এখন কি দেবো একটু মুখে? মিষ্টি খাবি? রসগোল্লাটা, রসগোল্লাটা কে খাবে? তুমি খাবে? ও, তোকে কি দেবো? কিচ্ছু না, নাথিং। এনে ধর। এই তো সামনে। হ্যাঁ, ঠিক আছে। বিছানাটা এবার ঠিক করে ফেলি। বিছানাটা ঠিক করতে করতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি, যে ওয়াইটিতে আসার কারণ। ওয়াইটিতে আসার কারণ, প্রথম কথা হচ্ছে, আমি কোনো দিনও বসে থাকার মেয়ে না, কোনো দিনও না। বিয়ের আগেও যখন আমি পড়াশোনা করতাম, সেই পড়াশোনার ফাঁকে ফাঁকেও আমি টিউশন করতাম, তারপরে হাতের কাজ, সেলাই ফোড়াই, এগুলো করতাম। ভালো লাগতো, সেলাই ফোড়াই ভালো লাগতো। এখন সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তাই এখন ভাবলাম, ওর বাবাও মেয়েও দুজনে বলছে অনেক কষ্ট করেছো, আর তোমার বাইরের কাজ করতে হবে না। তাই ভাবলাম ঘরে বসে বসে কী কাজ করবো। এই ইউটিউবটা আমি অনেক বছর ধরেই দেখছি, বিশেষ করে তো করোনার সময় তো তখন ঘরবন্দি, তখন আরও বেশি দেখতাম। তখন থেকে যদি শুরু করতাম তাহলে হয়তো আরেকটু এগোতে পারতাম, তখন অনেকটা সহজ ছিল। কিন্তু এখন চলে এসেছি, এখন এমন সময় ঢুকেছি, এখন মনে হয় মানে পাতা কুড়ানো ছাড়া আর কিছু নেই। সে যাকে নিজের একটা পরিচিতির জন্য এখানে আসা, যাতে নিজের একটা পরিচিতি হয়। প্রত্যেকেই কিন্তু একটা নিজের পরিচিতিতে বাঁচে। আমি জুহিতার মা, আমি জয়ন্ত স্যারের ওয়াইফ, সেটা তো পরে। তার আগে যদি নিজের একটা পরিচিতি হয়, তাতে দোষ কী? আর এখনকার দিনের বর্তমান সমাজে অর্থটা কিন্তু মেয়েদের একটা মেরুদণ্ড বলা চলে, তাই না? তো সেই কারণেই আমার এই ওয়াইটিতে আসা। দেখি যদি টিকে থাকতে পারি তো দেখা যাক কি হয়। ফাইনালি দেখো বিছানাটা গোছানোই হয়ে গেছে কথা বলতে বলতে। এবার খাওয়ার টেবিলে কর্তা চলে এসছে, মেয়েকে এমন লেবু খাচ্ছি, ওর বাবা এখন ভাত খাচ্ছে। একটু একা একা খেতে ইচ্ছা করবে বলো? আমি মনে খেয়ে ঘুম দেবো। এখন এই লাঞ্চ টাইম হিসাব মতন, ওর বাবার আজকে আর সকালে খায়নি, এত তাড়াতাড়ি আজকে সব কিছু আমাদের উল্টো হয়ে গেছে। 1:45 বাজে। লেবুটা খেয়ে নি। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। পা দুটো কালি আসছে, পা দুটো ঠান্ডা আছে আজকে, বললাম। পা দুটো আমার শিশির করছে। আসলে সকাল থেকে এত জলঘাটা হচ্ছে না। রসগোল্লাটা খেয়ে নাও। তোমার ওইটা এখন খাবে না, লেবু খেয়ে। এখন খাবে না, সদ্য বের করা, এখন খাবেও না। আর দুপুরবেলা ভাত খেয়ে এখন লেবু খেয়ে খাবে না। এই লেবুগুলো হেভি টক, আনবে না। দার্জিলিং লেবু খাবো না, নাগপুরের লেবুগুলো আনবে। দার্জিলিং লেবু একটু টক, একটু এটা একটু টক। তোমার লেবু কোথায়? তোমার লেবু কোথায়? ওই তো খাবো তো। কখন খেবে? কিন্তু এখনই খাবে? আমাকে ফলের কথা বলো না, তুমি ভালো মতো জানো। ভালো জলটা
তবে কি টক হলো, লেবুর রসটা পানছে না, বুঝেছো, ঘন পাতলা না। খেয়ে নিচ্ছি, ওর বাবা খেয়ে বেরোবে, তারপরে আমি ফাঁকা। সকালটাতে যা দাপাদাপি লাগে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, বুঝেছো। এবার আমি একটু শোবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:10। এখন একটু শোবো, শুয়ে এই ফোন ঘাঁটতে ঘাঁটতেই ব্যাস। যদি একটু ঘুমোলাম তো ভালো। হাত পা না কালিয়েছে, পাটা যেন ইয়েই হচ্ছে না। ঠান্ডা তুলনামূলক একটু বেশি, কিন্তু অতটা বেশি না। কিন্তু সকাল থেকে আমার অনেক জল ঘাটা হয়েছে তো, অনেক কাছাকাছি করেছি, মাথা ঘষেছি, বাথরুম পরিষ্কার করেছি, সকালে অনেক মানে জল ঘেলেছি। সকালে একটু রোদে গেছিলাম ঠিকই, তাও বেশিক্ষণ না, অল্প একটু সময় ছিলাম। মেয়ের অফিস আছে, তাড়াতাড়ি বেরোবে, যা তাড়াতাড়ি তার থেকে আজকে আরও তাড়াতাড়ি বেরোবে, যার জন্য আর বেশিক্ষণ থাকতে পারিনি, তাতে চলে আসলাম। তো ঠিক আছে, একটু শুই, হ্যাঁ, দেখি কতটা কি গরম হতে পারি। ঘুমিয়ে পড়েছিলাম, বুঝেছো, এখন এই খাচ্ছি। এখন ডাল নিয়েছি, আলু ভাজা, মানে ফুলকপি আলু ভাজা ভাজা আর আলু সেদ্ধ। আমি একা একা খেতে পারি না, যে একা একাই আমার খেতে হয়, কী করবো। ওর বাবা বারবার বলেছে খাবে কিন্তু, খাবে কিন্তু। এই ঠান্ডার মধ্যে লেপ থেকে বেরিয়ে কখনো খাওয়া যায়? ডালটা একটু গরম করে নিলাম, আজ মঙ্গলবার, নিরামিষ। নাহলে সমানে ফোন করে করে কটা বাজে বলতো? ওই 4:42, 4:42 এখন খাচ্ছি। এইটা ভরতে ভরতে পুরোটা ভরতেও পারিনি, দেখো। নিয়ে চলে এসছে অফিস থেকে, বাবু আসেনি? হ্যাঁ, মুড়ি এনেছো? হ্যাঁ হ্যাঁ, মুড়ি খেতে হবে। চা বসিয়েছি, চাটা হোক। যাও, যাও, দাঁড়াও, চাটা বসিয়েছি, দাঁড়াও। চা বসাবে কেন? মুড়ি তুমি খাওয়া? সিঙ্গারা পাওনি? কিছু খাবো না। সিঙ্গারা পাওনি? সিঙ্গারা আনবা বলে যা। তো সিঙ্গারা। ও দাঁড়াও, চা দিয়ে সিঙ্গারা দেখ। চা এই এতক্ষণ সামনে দেখো, একটুখানি গেছে এখানে ফোনটা, তো অমনি উতলালো। চায়ের দুধ আর হেবি বাদ স্বভাব, সামনে থাকলে উতলায় না। এই এখানেই দাঁড়ানো ছিলাম, একটু গেলাম মোবাইলটা আনতে, একটু ভিডিও করবো। অমনি উতলে পড়লে আমার ভালো লাগে না, গ্যাস ট্যাসগুলো হয়ে যায়। মেয়েকে দিয়ে আসি, সিঙ্গারা দিয়েছি। চিড়ে ভাজা খাবো না, শুধু সিঙ্গারাই খাবো। খিদে পেয়েছে, শুধু ওটাই পেট ভরে। তুমি সিঙ্গারা খাওয়া না একটা? ওটা কি নিচ্ছ? এটা চা দুটো নেবো, ওটা তুমি খেয়ে নাও। সিঙ্গারাটা ভালো করেছে। ফুলকপি নেই তো গো। একটু ফুলকপি সিঙ্গারা পাচ্ছি না, শুধু ফুলকপি বেশি থাকবে, আগে পাওয়া যেত। ওই সিঙ্গারা তুমি খেয়ে নাও। বলেই চলেছে, ধরো তো। তাহলে না আমি খাবো না কিছু। দুটো সিঙ্গারা খেয়ে আর কিছু খাওয়া যায় সন্ধ্যার টিফিন?
খেয়ে নি। এটা অর্ধেক ভরেছি, অর্ধেক মানে হয়ে গেছে, 2 কোণা সেট হয়ে গেছে। এবার এই কোণাটা সেট করব, একটু ঝাড়া দিতে হবে, তাহলেই হয়ে যাবে। সিঙ্গাটা দারুণ করেছে। ছোটোবেলায় কী হতাম, এই সিঙ্গারার ওপরের এটা খেতাম, ভেতরের তরকিটা খেতাম না। এখনও তাই করি, কিন্তু এই সিঙ্গাটা যেহেতু ভালো, পুরটা খাচ্ছি, না পুর খাই না। সন্ধ্যের থেকে এত ফোন আসলো না, ফোন করতে করতেই সময় কেটে গেল। ডিনার হয়ে গেছে, চোখ মুখ ধুয়ে এসেছি, পরে মনে পড়লো ভিডিওটা তো শেষ করে নিই। চোখ মুখ সব ধোয়া গেছে। না গো, এইটা আমার ভীষণ ভুল, শুধু ভুলেই যদি বড় কোনো আগে ভিডিওটা অনেক বড় হবে, তাও চেষ্টা করবো এডিট করার সময় যতটা পারি ছোটো করার। তাহলে আজ পর্যন্ত রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড নাইট।